আমরা বাবার শাসনও দেখেছি, নারীর শাসনও দেখেছি, স্ত্রীর শাসনও দেখেছি, জীবনে কিছুই ভয় নাই। এখন জনগণ যদি একটা জিনিস বুঝে যে আমরা টাকা খাবো না নির্বাচনের সময়, তাহলে ইনশাল্লাহ আমাদের ইসলাম বিজয় হবে হবে। এটা আমার অনুরোধ সারা বাংলাদেশের কাছে। আমরা 3-4 দিনের জন্য, এক সপ্তাহের জন্য নির্বাচনের সময় আপনারা দুর্নীতি টাকা খাইবেন না ভাই। আপনার কাছে অনুরোধ, আপনারা দেশটাকে শান্তভাবে চান, কোরআনের আইন ভাবে আপনারা চান, ইনশাল্লাহ ইসলামের দল, কোরআনের শাসন চাই আমরা বাংলাদেশ। এটাই আমার বক্তব্য শেষ করলাম ভাই। তাও অনুরোধ, আপনারা দুর্নীতি টাকা খাবেন না নির্বাচনের সময়। 2-3 দিন আপনার কি পেটে ভাত যাবে না? আপনারা কি খান না? অন্য সময় খান না আপনারা পেট ভরিয়া? আল্লাহ আপনারা যখন দুনিয়াতে পাঠাইছে, ইনশাল্লাহ আপনার রিজিকও পাঠাইছে, কিন্তু দুর্নীতি টাকা খাইয়া আপনারা 3.5 হাত মাটির তলে যাবেন না ভাই। এটার হিসাব আখিরাতেও দিতে হবে। আপনার যোগ্য ব্যক্তিতে ভালোভাবে ভোট দিবেন, 3.5 হাত মাটির তলে, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাই। আল্লাহর কাছে অনুরোধ, আপনারা আপনার কাছে অনুরোধ, আপনারা এই যোগ্য ব্যক্তি ভাবে এই সুযোগ আর আসবে না ভাই জনগণ। এটাই আপনাদের সুযোগ, এটাই ইসলামের, এটাই সব কিছু। কোরআনের আইন মানলে কোনো কিছুতে আর দুর্নীতি করতে পারবে না ভাই। আমাদের আসলে আজকের এই সমাবেশকে আমাদের একটাই দাবি যে আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেন এই দেশ যেন আগে এগিয়ে যেতে পারে। যার কারণ যেইভাবে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে চাঁদাবাজির জন্য, আমরা যেন এই আগামী নির্বাচন যেভাবে আমরা সুস্থ নির্বাচনের জন্য এই 7 দফা দাবি নিয়ে আসছি, আমাদের এই আজকের এই 7 দফা দাবি থেকে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই 7 দফা দাবির দিকে দৃষ্টি রাখেন এবং এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে যেন সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর অত ভূমিকা নাই। এই যে গোপালগঞ্জের যেই ঘটনাটা, গোপালগঞ্জে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি আগে থেকে যদি সজাগ থাকতেন, তাহলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হতেন না। আমরা অবশ্যই তাদেরকে, কারণ তাদের জন্যই তো আজকে আমরা এই সুন্দর এই বাংলাদেশে আমরা কথা বলতে পারতেছি, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, তাদের জন্যই তো। এখন যদি তাদের প্রতি যদি আমরা যদি ঘাতকতা করি, তাহলে আমাদের কিন্তু এটা ঠিক হবে না। কারণ তাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে, বিএনপি বলেন আপনি, আজকে বিএনপি যেভাবে কথা বলতেছে, যে নয়ন নামে যে ছেলেটা কথা বলতেছে, এই 16 বছর কই ছিল এইভাবে কথা বলতেছে? সে যে আসিফকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করতেছে, সাজিদকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করতেছে, সেই 16 বছর কই ছিল? কিন্তু দেখা গেছে আমরা যদি তারা যদি সেই দিন যদি মৃত্যুর যদি ভয় করতো, যদি তারা যদি ঘরে বসে থাকতো, তাহলে আমরা কিন্তু এভাবে কথা বলতে পারতাম না, আমরা এই স্বাধীন কিন্তু পাইতাম না। এখন আসলে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বর্তমান যে আপনার বিএনপি একদম ঘরে ঘরে দুর্নীতি করতেছে তারা, এবং ছোট থেকে একদম বড় নেতা পর্যন্ত তারা দেখা যাচ্ছে যে একটা সুযোগ পাইলেই ব্ল্যাকমেল করতেছে, ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছে। অর্থাৎ মূলত তারা পাবলিকের টাকাগুলো তারা চুষি খাচ্ছে। আর আমাদের শহীদ মতিউর রহমান নিজামী আপনার দেখেন, সে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং শেষ মুহূর্তে কিন্তু তার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। কিন্তু বাংলাদেশে এইরকম কোনো মন্ত্রী বা এরকম কোনো দায়িত্বশীল লোক আসে নাই যে তার দুর্নীতি নাই। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ যদি ভবিষ্যতে বা সামনে ক্ষমতায় আসে, তাহলে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ।